হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি মাটন কষার রেসিপি। তো দেখো, এখানটায় আমি মাটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখানে আমি ওই হলুদ, টক দই আর সর্ষের তেল দিয়ে মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে ওই ঘন্টাখানেক মতো রেখে দেবো। মানে টক দই দিয়ে মাটন ম্যারিনেট করে রাখলে খুব সুন্দর বয়েল হয়, জানো তো। তাহলে আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আমি ঢাকা দিয়ে ঘন্টাখানিক রেখে দেব। তারপরে ঘন্টাখানিক পরে এসে এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। প্রথমে তো কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে এখানে দেখো ডুমো ডুমো করে বড় বড় করে আলু কেটে রেখেছি। সেগুলোকেই আর কি সুন্দর করে লাল লাল করে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। আমার ঘরে আজকে গোটা গরম মশলা ছিল না, তাই আর কি দিতে পারিনি। তারপরে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, সেটাকে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে এবার দিয়ে দিয়েছি মশলা। ওই যেরকম আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ সব কিছু একসাথে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে সেই মশলাটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার আর কি। হলুদের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি আগে একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আর কি হলুদটা কম দিয়েছি। তারপরে দেখো ওই মশলাটা সুন্দর করে কষিয়ে এখানে ম্যারিনেট করে রাখা মাটনটাকে দিয়ে দিলাম। তারপরে দুটো গোটা রসুন, টমেটো আর এইটা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করে নিলাম। আর আমার না মাটনে গোটা রসুন খেতে ভীষণ ভালো লাগে, জানো তো। আর এখানটায় দেখো মাটনটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম, আর সুন্দর কষেছে কিন্তু। আর এখানে দেখো তারপরে ওই যে ভেজে রাখা আলু সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। আজকে প্রেশার কুকারে দেব না, এমনিতেই মানে অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষিয়েছি তো মাটনটা সুন্দর বয়েল হয়ে এসছে। আর এইখানটায় দেখো চর্বিটা আগের থেকে তুলে রেখে দিয়েছিলাম যাতে গলে না যায়, সেই চর্বিটা এখন দিয়ে দিলাম। তারপরে লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়েছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর রেসিপিটা অবশ্যই